রায়সোনার প্রথম দুর্গাপুজোর ষষ্ঠীর দিন রায়সোনাকে এই ড্রেসটা পরিয়েছিলাম, সাজুগুজু করেছিলাম, কিন্তু তখন একটু বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম বেরোতে পারবো কি পারবো না। আর বাই দ্য ওয়ে রায়সোনার পিমনির ড্রেসটা দিয়েছিল রায়কে। তারপরে রায়কে নিয়ে আমরা গিয়েছিলাম আর্সালানে রেস্টুরেন্টে গিয়ে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে রায়সোনাকে নিয়ে আমরা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে বলতে এক দু জায়গায় গেছিলাম। এই যে প্রথম গিয়েছিলাম এখানে, এটা ছিল সল্টলেক এফডি ব্লকে যেতেই মানে এত সুন্দর করেছিল প্যান্ডেলটা, এত ভালো লেগেছিল আমাদের, সবার মুখে শুনেছিলাম কিন্তু আমাদের যাওয়া আর হয়নি। তো রায়কে নিয়ে ভেবেছিলাম ওর প্রথম পুজো, রায়কে ছাড়া যাব, মনটা খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম না রায়কে নিয়েই আমরা যাব। তো রায়কে নিয়ে বেরোনো মানে এখন রায় ঘুমিয়ে পড়ে, কিছুই সেরকম বোঝে না, তবু আমাদের একটা নিজেদের স্যাটিসফ্যাকশানের জন্য আমরা রায়কে নিয়ে বেরিয়েছিলাম। তো রায়কে নিয়ে প্রথম গেলাম এই এফডি ব্লকে, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এফডি ব্লকে আসলাম। এসে দেখলাম খুব একটা ভিড় নেই, বেশ খালি খালি ব্যাপার রয়েছে। আমার ভালো লাগলো এবং প্যান্ডেলটা দেখেও আমার ভালো লেগেছিলো। চারপাশে আলো, রায় তো এখন বুঝতে শিখেছে, চারপাশের আলো দেখে রায়েরও খুব ভালো লাগছিলো, ও দেখছিল। দেখতে দেখতে তারপরে ঘুম এসে গেছিলো, হঠাৎ করে রাই দেখি চোখটা বন্ধ করে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। তা দেখো এফডি ব্লকে যারা যারা যাওনি আর যারা যারা গেছো তারা তো চিনতেই পারছো, এফডি ব্লকের এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল এবং মা যে প্রতিমাটা খুব অপূর্ব করেছিল, কিন্তু মায়ের মুখে এতটা লাইট পড়াতে আমার ক্যামেরাতে বেশি ভালো করে ফটোটা আসেনি, যেহেতু আমি ফোনের ক্যামেরায় তুলেছিলাম। কারণ আমার মেন ক্যামেরাতে আমি অরিজিনাল ক্যামেরাতে তুলতে পারিনি, তার কারণ রায়কে নিয়ে ক্যামেরা ক্যারি করা খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো, তার জন্য পারিনি। তা এই প্রতিমাটাকে কোনো রকমের সামনে থেকে যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা জাস্ট দেখে নাও। এখন রায় একটু বড় হয়ে গেছে, তাও আমি ভিডিওগুলো দিচ্ছি, কারণ আমি সেভাবে ভিডিও দেওয়ার সময় পাই না। যাই হোক, প্রতিমা দেখে বেরোচ্ছি, রায় দিদি আর কোলেই ঘুমিয়ে পড়েছিল।